এই যে আমি নাতনি নিয়ে হাঁটাহাঁটি করতেছি। এই যে বেড়াইতে গেছি, বাইরে আসলাম। এই যে নাতনি, আর চলে আসলাম রান্নাঘরে। এখন কাপড় পাল্টে শুরু হইলো রান্না বাড়া। আর এখানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আমি বসাইছিলাম এদিকে ডাল ভাত একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। ডালটা হয়েই গেছে, ভাত হয়ে গেছে, ডাল আর এদিকে বসাইছি একটা। দুই চুলায় রান্না বান্না চলছে, খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। আর এই যে স্টোর রুমটা গতকালকে পরিষ্কার করছিলাম। আর এই যে ডালটা হয়েই গেছে, আমি এখন ফোড়ন দিতেছি। ভাত হয়ে গেছে, একটা একটা করে সবগুলোই করে ফেলতেছি দুই চুলায়। আর এই দিকটাতে অনেক অন্ধকার অন্ধকার লাগতেছে কি জন্য জানি। আর এই যে বাইরে আসলাম, ওই যে গাছের ডাল খাইতে একবারে শেষ করছে। আর রান্না হয়েছিল ভাত তো আছেই, ডিম তরকারি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, বেগুন ভাজি। আর এদিকে মেশিনে কাপড় দেওয়া হয়েছিল, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর আমার বিছানাপত্র গোছানোর বাকি আছিল, এখন আসলাম বিছানাটা গুছিয়ে নিই। আর এখানে অনেকগুলো কাপড় জমা আছে, ধোয়া কাপড় গতকালকে শুকাইছিল, আর ওটাই এনে এখানে রাখছিলাম, বাইস করা হয় নাই। বিছানাটা গুছিয়ে পর কাপড়গুলো বাইস করব, এখন না, বিকালের দিকে। আরও আছে কাপড় রোদে, সবগুলো একসাথে বাইস করে নিব। এই যে বিছানা গুছানো কমপ্লিট, একবারে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে বেরিয়ে যাই স্নান করতে। কাপড়গুলো পরে বাইস করব। এই যে এখানে আরও অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, আর দেখি মেশিনে আরও আছে কি না। ওই একটা রয়ে গেছে। এদিকে প্রীতম কি করতেছে। আর বাইরের দিকটা দিয়ে আমি দেখাইতেছি, গাছের ডাল সব ডাল খাইতে ফেলাইছে, যার কারণে এখানে এখন রোদ, ভালোই রোদ আসে, একবার ঘরের মধ্যে রোদ আসে, জায়গাটা ফাঁকা হয়েছে। আর এদিকে পরিষ্কার করা হইতেছে গেট। আর গাছের ডাল কাটে আমার টবের গাছগুলা সবগুলা মাইরা ফেলাইছে, গাছ ভাঙ্গিয়া পড়ছে, ডাল পড়ছে, পরে একবার গাছ ভাঙ্গে গেছে, ফুল গাছ। এই যে এইদিকে নিয়ে রাখছি কিছু। এখানে এখন রোদ লাগে, রোদটা ইয়ে পরে সারাদিনই রোদ লাগে এখানে। এখন গাছটা কাটা বেশ ভালো হয়েছে, একদম ময়দান হয়ে গেছে জায়গাটা, দেখতে ভালো লাগে, রোদ আসে। এই যে একবার ঘরের ভিতর পর্যন্ত রোদ আসে। আর স্নান সেরে পুজোও কমপ্লিট, খাবারের পালা। আর এই যে সব কাজ শেষ করে চলে আসলাম, স্নান খাওয়া
ওই যে সব কিছুই কমপ্লিট। এখন এই জায়গাটা গুছানো বাকি আছিল, এখানে অনেকগুলা জিনিস, এগুলো মুছতে হবে, ভালো ধুলা ময়লা পড়ছে। এই জায়গাটা গুছিয়ে কাপড় চোপড় ভাঁজ করার দরকার আছে, অনেক কাপড় জমা হয়েছে। আর আলনাতে কাপড় আটানা ব্যবহার করার কাপড়গুলো আলনাতেই রাখি, কিন্তু আলনাতে এখন আর জায়গা হয় না, তো ওয়ার্ডরোবের মধ্যে রাখতেছি। সবসময় ব্যবহার কাপড় আলনা ওয়ার্ডরোব সব কিছু বইরে যায়, অনেক বেশি কাপড় ব্যবহার করা হয়, যার কারণে। আর ডালগুলা খাইতে আই না, এইখানে রাখছিল। এই যে সবগুলো ডাল খাইতে নিয়ে ওইখানে রাখছে। আরও কিছু মনে হয় দিয়া দিছে প্যাটার্ন। যাই ছাদে, দেখি ছাদে অনেক কাপড় আছে, শুকাইছে কিনা। এই যে ছাদ ভর্তি কাপড়। যাই হোক, এই যে আমি এইদিকে আমার কাপড়, এই যে কাপড় শুকাইছে, কিন্তু একটু কলার ভিজা আছে মনে হয়, রোদ আছে, যেহেতু রোদ আছে থাক, কাপড়গুলা শুকাইতে থাক। শুকাই গেছে, হালকা ভিজা আছে। আর এখানে যেগুলো আছিল আমি এখন বাইস করে নিই সবগুলা। এই যে সব কাপড় চোপড় বাইজ করতেছি, অনেকগুলা কাপড় বাইজ করা হয়েছে অফ ক্যামেরায়। সব কাপড় আনিয়ে গতকালকে এখানে জমাই রাখছিলাম। এখন সবগুলো গুছিয়ে ক্লিয়ার করে ফেলবো জায়গাটাকে। আর সারাদিন চাদর গায়ে রাখতে হয়, বেশ ঠান্ডা লাগে, আর স্নান করার পরে আরও বেশি ঠান্ডা লাগে। সকালের দিকটাতে আর বিকালের দিকটাতে ঠান্ডার বেশি মনে হয়। আর এই যে নাতনি আমার ছেলের কোলে, ওর বাবার কোলে আছে। আর ওই যে দেখেন জঙ্গলের ভিতরে পুকুর, ঘর বাড়ি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।